আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। সাবিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে করব চিংড়ি মাছের পটল চিংড়ির রেসিপি। তো পটল চিংড়ি আমি কিভাবে বানাই দেখতে থাকুন, আর তার সঙ্গে আমি চিংড়ি মাছগুলো কিভাবে বেছে নিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন ভালো করে। তো দেখুন কত সুন্দরভাবে আমি চিংড়ি মাছ বেছে নিচ্ছি। আর এই বাঙালির প্রিয় পটল চিংড়ি গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো দেখতে থাকুন। তো আমি অফ ক্যামেরায় এখন অনেকবার করে ধুয়ে নিয়েছি, আর আবারও ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। সব মাছগুলো পরিষ্কার করে নিয়েছি বেছে। তো দেখুন আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। এই দেখুন কি সুন্দর ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন প্লিজ বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো। যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আমি এখন ছুরির সাহায্যে পটলগুলো কেটে নিচ্ছি, আর এইভাবে একটু আড়াআড়িভাবে কাটতে হবে, তবে পটল চিংড়ি খুব ভালো হবে আর কি। আর আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি আবার দেখাচ্ছি কিভাবে কেটেছি, ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমি পটলগুলোকে কিভাবে কেটে নিয়েছি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এখন এইবারে ভাজাভুজি চাপিয়ে দেব। আলু পটল মাছ সব ভাজতে হবে। তো চলুন আমার সঙ্গে। তো এই দেখুন আমি কড়াতে অনেকটাই তেল দিয়ে দিয়েছি। এখন আলু ভাজবো, পটল ভাজবো, এরপরে মাছও ভেজে নেবো একসঙ্গে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি অল্প করে এখন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে তুলে নেব। ওই একই তেলে আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি এখন পটলগুলো ভেজে নিচ্ছি। এখন
পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, তো আমি পটলগুলোকে এখন অন্য পাত্রে নামিয়ে নেব। তো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, তার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এই দেখুন এখন আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। তো দেখুন চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এখন অন্য পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। এখানে পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। তো এই মাছ ভাজার কড়াতেই আমি আবার তেল দিয়ে দিয়েছি আর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সব এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো। তো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন আমি কষাতে থাকবো। মশলাগুলো যতক্ষণ না ভালো করে কুক হয় ততক্ষণ ভালো করে কষাতে থাকবো। আর এইভাবে একবার পটল চিংড়ি আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন এতটা সুন্দর হয় আর এতটা টেস্টি হয় যে কি বলবো। আর বাঙালির প্রিয় পটল চিংড়ি, গরম ভাত আর পটল চিংড়ি যদি থাকে তাহলে তো একদম জমে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন। আর সবাইকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। তো দেখুন আমি এখন একটু গরম মশলার পাউডারও দিয়ে দিচ্ছি কষানোর সঙ্গে। মশলাটা আমার কষানোই হয়ে গেছে, এবারে আমি আলু, চিংড়ি মাছ, পটল সব দিয়ে দেবো একসঙ্গে। তো আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি।
পটল চিংড়িটা একদম আমার রেডি হয়ে গেছে। আর আমি এখন নামিয়ে নেব পরিবেশন করার জন্য। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। তো আমি আবার পরবর্তী ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।